আর আপনি যদি ঘরের বিবির জন্য একটা সোনার হার বানাইতে চান, কার কাছে যাবেন? কর্মকারের কাছে। আর আপনি যদি আল্লাহকে পাইতে চান, কার কাছে যেতে হবে? হাক্কানি মুত্তাকি পরহেজগার আলেমী দিন আল্লাহর ওলি আল্লাহওয়ালা মানুষের কাছে আপনাকে যেতে হবে। আমরা আসছি হলো আল্লাহওয়ালা মানুষের কাছে। একটু আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালা মানুষের কাছে না গেলে আপনি কখনো আল্লাহর সন্ধান লাভ করতে পারবেন না। অর্থাৎ যার কাছে যে খবর আছে সেটাই তোমাকে যেতেই হবে। কি শুনলেন? হ্যাঁ, চাচার মুখ থেকে আপনারা কি শুনলেন? চাচাই বলবো। কেন? ইনাদের আলেম বলা আমার ধাঁচে নেই। যারা মুর্শিদ মুর্শিদ করে, পীর পীর করে, পীরকে না নিয়ে যারা এক কদম পর্যন্ত চলে না, তাদেরকে ওই চাচাই বলা যায়, কোনো আলেম বলা যায় না। শুনলেন কি? যে যদি বিবির হার বানাতে হয় তাহলে কর্মকারের কাছে যেতে হয়। ঠিক তেমনি যদি আল্লাহকে পেতে চান তাহলে পীরের কাছে যেতে হয়, মুর্শিদের কাছে যেতে হয়। শুধু তাই নয়, তিনি কি বললেন? না, আল্লাহ কেমন আছেন না আছেন আল্লাহর খবর পীর তো জানে, সেই জন্য পীরের কাছে যেতে হয়। আল্লাহর খবর পীর জানেন। কোথা থেকে পেয়েছেন এসব? আল্লাহ কি করছেন না করছেন, আল্লাহ কোন হালতে আছেন আল্লাহই জানেন, আর কেউ জানেন না। শুধু পীর পীর আর পীর, মুর্শিদ মুর্শিদ আর মুর্শিদ। আপনাদের মনের মধ্যে এটা তো সেই রকম বাঁধা বেঁধে আছে, ঠিক যেরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঘটেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এরাও আল্লাহকে মানত, এরাও আল্লাহকে বিশ্বাস করত। এরা সবসময় বলে আসতো যে আল্লাহর কসম। তা সত্ত্বেও তারা কিন্তু ওই মাধ্যম ব্যবহার করত। কি মাধ্যম? লাত, উজ্জা, এই সমস্ত দেবদেবীর মাধ্যম তারা ব্যবহার করত। তারা বলতো কি যে এই দেবদেবীকে যদি না ডাকি তাহলে এই দেবদেবী খুশি না হয়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে না, আমার এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেবে না। প্রিয় ভাইরা, আমরা ঠিক সেই রকম নই যারা এই পীর পীর করে, যারা মুর্শিদ মুর্শিদ করে, যারা মনে করে পীর আমার সব, পীর আমাকে এই জীবনেও উপকার করছেন, তার সাথে সাথে পরকালেও নাকি আমাদের উপকার করবেন। না ভাই, আপনি কি আমল করেছেন এটাই হচ্ছে আসল কথা। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, নিয়ত ঠিক রেখেছেন, জাকাত দিয়েছেন, দান ধ্যান করেছেন, নেকি অর্জন করেছেন। নেকি নেকি আপনি নিজে যে নেকি অর্জন করেছেন সেই সূত্রে আপনার বিচার হবে, আপনার জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। আপনার পীর, আপনার মুর্শিদ কোনো কিছুই করতে পারবে না, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। এই পীর পীর করে আজ এই মুসলিম সমাজ পুরো ধ্বংসের মুখে। হ্যাঁ, আপনি যদি বলেন পীর যদি না ধরি তাহলে আমি শিখবো না, কে বলছে আপনি শিখবেন না? আপনাকে শিক্ষিত হতে হবে, আপনার ছেলেকে শিক্ষিত করাতে হবে, শিক্ষিত হয়ে গিয়ে হাদিস কোরআন পড়ার উপযোগী করে তুলতে হবে। ছেলেদেরকে হাদিস কোরআন পড়ার উপযোগী করবেন না, তাকে মূর্খ রাখবেন আর বলবেন পীরের কাছে যা তাহলে শিখতে পারবি। আর যদি মূর্খও থেকে থাকে, মূর্খও যদি হন, তার উপরেও পীরের কাছে যাবেন, কোনো অসুবিধা নেই। যারা এখনো বেঁচে আছেন তার কাছে যাবেন শুধুমাত্র শেখার জন্য, আমল কিভাবে করব তা জানার জন্য। মনের মধ্যে এটাই রাখবেন, আমি যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, আর পীর আমাকে মুরিদ হিসাবে গ্রহণ করেছেন, তাহলে আখিরাতে আমাকে পার করে দিবেন। ভুল, ভুল, সম্পূর্ণ ভুল ভাই। আপনাকে উদ্ধার করবে না, আপনাকে উদ্ধার হতে হবে আপনাকে নিজেকে। আপনি কি শুনলেন না? কর্মকারের কাছে যেতে হয় হার বানাতে গেলে। এই উদাহরণটা একেবারে ভ্রান্ত। কর্মকার হার বানায় কারণ হার বানানো একটা দক্ষতা, কিন্তু আল্লাহকে পাওয়া কোনো হাতের কাজ নয়। এটা আন্তরিক ঈমান ও ইখলাসের ফল। আল্লাহর খবর কোনো মানুষের কাছে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ নিজেই বলেছেন, আমি তো তোমাদের খুব কাছেই আছি। যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা আয়াত নম্বর 186। আল্লাহ নিজেই বলছেন আমি কাছেই আছি। তাহলে পীর মুর্শিদের দরজায় যাওয়া কেন দরকার? আপনার রব কি এত দূরে যে তার কাছে পৌঁছাতে এখন আর সরাসরি যাওয়া যায় না? আপনার রব আপনার কাছ থেকে দূরে নয়। আপনি আপনার ঘাড়ের রগের যতটা কাছে আছেন, আল্লাহ পাক বলছেন আমি তোমার থেকেও তোমার কাছে আছি।
আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন। এতে আবার বিশ্বাস করবেন না যে প্রত্যেকের কাছে কাছে আল্লাহ আছেন, এ বিষয়টা আলাদা। আল্লাহকে ডাকা মাত্রই আমরা তাকে পাব, এই বিশ্বাসটা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কুরআন আমি তোমাদের জন্য স্পষ্ট পথ নির্দেশ হিসাবে পাঠিয়েছি। সূরা আনআম আয়াত নম্বর 153। কুরআন আমাদের কাছে একটি পথ নির্দেশ। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সূরা আল মাইদা আয়াত নম্বর 3। তাহলে কি শুনলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থাতেই আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আজ তোমাদের দিন আমি তোমাদের জন্য সম্পূর্ণ করে দিয়েছি। এর ভিতরে এর বাইরে আর কোনো নিয়ম কানুন আসবে না। এখানে কোথাও বলা হয়নি যে এই পরিপূর্ণ দিন বুঝতে হলে প্রথমে কোনো পীরের শিষ্য হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাউকে বলেননি যে আমার কাছে পৌঁছাতে হলে আগে কোনো সাহাবীর কাছে যাও, বরং সাহাবীরা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। আর আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন কুরআন ও হাদিস। তিনি বলেছেন, আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এগুলোর সাথে থাকো কখনো পথভ্রষ্ট হবে না। আর সে দুটো জিনিস কি কি? কুরআন ও আমার সুন্নাহ, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আজকের মানুষ পীরের দরজায় যায়, হাতে চুমু খায়, নাম ধরে দোয়া চায়, এমনকি কেউ কেউ পীরকে ওলি আল্লাহ মনে করে তার নামেও দোয়া করে। এটা কি তাওহীদ? না, এটা শিরক। এটা কোনো তাওহীদ নয়। যদি আপনি বলেন পীরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, তাহলে আপনি আল্লাহর সাথে এক মধ্যস্থ বানাচ্ছেন। ওই আগে একটু বলেছিলাম না যে আপনি মধ্যস্থ বানাচ্ছেন, আপনি মিডিয়া চাইছেন। আপনি চাইছেন না যে ডাইরেক্ট টু আল্লাহ, আপনি এখানে মাঝখানে মিডিয়ার সন্ধান করছেন। না, আল্লাহ নিজেই বলেছেন কোনো মিডিয়ার দরকার নাই, আমার কাছে আসো, আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। কে বলেছে যে তুমি মূর্খ বলে আমি সাড়া দেব না, তুমি গরিব বলে আমি সাড়া দেব না, তুমি দিনের কিছু জানো না বলে আমি সাড়া দেব না, তুমি চোর ডাকাত তা সত্ত্বেও তুমি যদি আমাকে ডাকো আমি সাড়া দেব না? আল্লাহ কোথাও বলেননি। আল্লাহর কাছে তার বান্দা সবাই সমান। হ্যাঁ, যে পাপ করবে তার শাস্তি আলাদা। তবে যতই পাপ করেন না কেন, যদি আল্লাহকে আপনি মন থেকে ডাকেন, আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন, যদি সত্যিকারের আপনি মন থেকে তাকে ডাকেন, যদি মন থেকে আপনি তওবা করেন। সামান্য মসজিদের একটা উদাহরণ, যেটা আমাদের অনেক কিছু ভাবায়, যে মসজিদে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, ধনীকে গরিবকে, উঁচুকে নিচুকে, সাদা চামড়ার না কালো চামড়ার, ভিখারি না বাদশাহ, কোনো পার্থক্য থাকে না। সেখানে এক কাতারে আমরা নামাজ আদায় করি। কেন? আল্লাহর কাছে সবাই সমান। তাহলে এটা যদি আমরা দুনিয়াতে দেখতে পাই যে আল্লাহর কাছে যেতে গেলে সবাই সমান, তাহলে আপনি বলুন আল্লাহকে ডাকতে গেলে কোনো পীরের দরকার হয় কি? আমি কোনো পীরকে ছোট করছি না, নগণ্য করছি না, শুধু এইটুকুই বলছি, যারা পীর পীর করে, যারা পীরকে ভালোবাসতে শেখায়, তাদের উদ্দেশ্যে বলি, কবরে ওই পীর পীর হবে না, কবরে পেরেক দিয়ে ঠুকবে আপনাদের। কবরে যাবেন একটাই পরিচয়, আপনার কাছে কত আমল আছে, ব্যাস, আর কিচ্ছু নয়। আপনার কাছে কত আমল আছে এবং আপনি আমল করার জন্য, কবরে থাকা অবস্থাতেও আমল করার জন্য কি কি সাদকায়ে জারিয়া করে এসছেন, ব্যাস। এই দুটো জিনিস ছাড়া আপনার কাছে মজুদ থাকা আমল এবং সাদকায়ে জারিয়া অনুসারে যে সমস্ত আমল পাবেন, এর উপরেই আপনার সুখ শান্তি, আর কিছুই নয়। হাদিস কোরআন ঘেটে নিন, আপনি আপনার হয়ে পীর জবাব দেবে, কোথাও নেই। আর আপনি পীর পীর করে নিজের নামাজটাই বরবাদ করছেন। নামাজ তো এক ওয়াক্ত পড়ার দরকার নেই আপনার, আপনার শুধু পীর পীর, ব্যাস। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, তারা আল্লাহকে ছেড়ে তাদের আলেম ও সন্ন্যাসীদের উপাস্য বানিয়েছে। সূরা আত-তাওবা আয়াত নম্বর 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত শুনে বলেছিলেন, তারা তাদের উপাস্য বানায়নি নামাজ দিয়ে, বরং তারা যখন হারামকে হালাল আর হালালকে হারাম বলতো, তখন লোকেরা তা মেনে নিত। এটাকেই বলা হয়েছে উপাসনা। তিরমিজি
অর্থাৎ যখন আপনি আল্লাহর বদলে পীরের নির্দেশকে বড় করে তোলেন তখনই সেটা উপাসনা হয়ে যায়। মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক, কিন্তু সবচেয়ে বড় পথ প্রদর্শক কে? আল্লাহ বলেছেন, আল্লাহই হিদায়ত দানকারী। সূরা আল কাসাস আয়াত নম্বর 56। সুতরাং আল্লাহই প্রকৃত মুর্শিদ। মানুষ আল্লাহর পথে আহ্বান করতে পারে, শিক্ষা দিতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু হিদায়ত দিতে পারেন কেবল আল্লাহ। তাহলে কারো কাছে গিয়ে বলা যে আমাকে আল্লাহর খবর দাও, এই কথাটা আল্লাহর প্রতি অবিশ্বাসের গন্ধ বহন করে। কোরআন পাঠ করেন, নামাজে কান্না করেন, রাতের অন্ধকারে দোয়া করেন, তিনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন। তার কোনো পীর দরকার নেই, দরকার ইখলাস আর সঠিক জ্ঞান। ভাই ও বোনেরা, আল্লাহকে পেতে হলে কাউকে নয়, নিজেকেই বদলাতে হবে। নিজের গুনাহের দিকে তাকান, কোরআনের পথে ফিরে আসুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর রাদ আয়াত নম্বর 11। তাহলে আসুন মানুষ নয় আল্লাহর দিকে ফিরি, পীর নয় কোরআন ও সুন্নাহর দিকে ফিরি। কারণ আল্লাহর খবর কোনো পীর মুর্শিদের কাছে নয়, আল্লাহর খবর কেবল আল্লাহরই কাছে। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদের পথে স্থির রাখুন, যেন আমরা কোনো মানুষকে নয় কেবল তাকেই প্রভু মনে করি। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে দিন দুনিয়ার বাণী আপনার কাছে অতি সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।